2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের জন্য আমরা শেখ হাসিনাকে দায়ী করেছি। 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামা প্রায় 3000-এর মতো হাফেজদেরকে হত্যা করার জন্য আমরা এটা জেনেছি। 2014, 18, 2024 ভোট চোর যে করেছে শেখ হাসিনা, এটাও আমরা জানি। কিন্তু 2018 সালে সড়ক আন্দোলনে যখন সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তখন অসংখ্য মেয়েকে যে ছাত্রলীগ ধর্ষণ করেছে এবং এমনও হয়েছে অনেক শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে, এই বিষয়ে কিন্তু কোনো মিডিয়া ঢালাওভাবে কখনো প্রচার করেনি। ইভেন আপনি কোনো মিডিয়াও এই বিষয়ে জানবেন না যে কতগুলো শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এখন এতগুলো শিক্ষার্থী যে নিখোঁজ হয়েছে, এতগুলো শিক্ষার্থী কই চলে গেল? কারা নিখোঁজ করলো? অবশ্যই যারা ধর্ষণ করেছে, অবশ্যই তারাই এই গুমের সাথে জড়িত। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যখন নিচতলাতে যখন যথেষ্ট পানি ছিল, তখন অনেকেই সন্দেহ করেছিল যে সেখানে আয়নাঘর বা অন্য কিছু একটা থাকতে পারে। কিন্তু এখন পানি সেচ করার পর যখন দেখা যাচ্ছে, তখন অসংখ্য বিদঘুটে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। যেমন মানুষের হাড় পাওয়া যাচ্ছে, প্যান্ট, শার্ট, বিভিন্ন মানে মানুষের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো কেউ কেউ বলছে যে আসলে এটা আয়নাঘর না, আবার কেউ কেউ বলছে যে এগুলো যে সাধারণ হাড়গোড় জামা কাপড় পাওয়া যাচ্ছে, এইসব সাধারণ মানুষের। আবার কেউ কেউ বলছে যে 2018 সালে যেসব শিক্ষার্থীদেরকে ধর্ষণ করে গুম করা হয়েছে বা নিখোঁজ হয়েছে, এদেরকে এই জায়গায় এসে রাখা হয়েছে। এমন একটা জায়গা, যে জায়গাটা একদম নিরিবিলি, যদি মেয়েরা চিৎকারও করে, কেউ চিৎকার করে, সেই কথাগুলো শোনা যাবে না। অথচ এই বিষয়ে শুধুমাত্র একমাত্র ইলিয়াস হোসেন এই বিষয়ে কথা বলেছে, আর কেউ কোনো মিডিয়া এই বিষয়ে কোনো উপযুক্ত তথ্য দেয়নি। এইভাবে কত অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্টের দালাল। এই বিষয়ে সুশীলরা, শাহবাগীরা কোনো কথা বলে না। কিন্তু যখনই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সেই বাসায় হামলা চালালো, সুশীলরা খুব সুশীলতা জেগে উঠছে। শাহবাগীরা মুক্তিযুদ্ধের চেতনা আবার দাঁড়িয়ে গেছে। অথচ দেশে গত 16 বছরে অহরহ কত মানুষের গুম, খুন, হত্যা, বিশেষ করে বিএনপি জামাতের সাধারণ মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারা তাদের বাসায় থাকতে পারেনি। ইভেন তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য তাদের পরিবারের সদস্যরাও বাসায় থাকতে পারে, তাদের বাড়িঘর জ্বালা পোড়া করে দিয়েছে, তাদের বাসায় লুটপাট করা হয়েছে। এই বিষয়ে সুশীলরা কোনো কথা বলেনি। তবে আফসোসের বিষয় হচ্ছে এখনও যে 5 আগস্টের পর থেকে এখনও কিন্তু আমরা সেই খুব যেটা উন্নতি করেছি এমনটাও নয়। এখনও জেলে অসংখ্য নিরপরাধ মানুষ আছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কোনো কিছুই বলছে না। আমরা দেশটাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু আসলে এগোচ্ছে না। এবং এই বিষয়ে আমাদের জনসচেতনতা আর বাড়াতে হবে এবং এই বিষয়ে আমাদের জনগণকে আরও তৎপর হতে হবে। তবে দিন শেষে আমি একটা কথা বলতে পারি যে এরকম ধানমন্ডি 32 নম্বর বাড়ির মতো আরও যেসব কার্যালয় রয়েছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এসব কার্যালয়ে যদি হামলা চালানো হয় এবং সাধারণ মানুষ যদি অবশ্যই সুষ্ঠু তদন্ত করে বা তারা যদি এসব বিষয়ে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করে, তাহলে আমার নিশ্চিত যে প্রথম আলো, ডেইলি স্টার এই 2 জায়গাতেও আয়নাঘর অথবা সাধারণ মানুষ বা যেসব মানুষ গুম, খুন হয়েছে তাদের কোনো না কোনো আলামত থাকবে। এটা আমি নিশ্চিত বলতে পারি।